কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বাহারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শুক্রবারের খেলাগুলো ছিল উত্তেজনা ও রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর। হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুখরিত বাহারছড়া গোল্ড কাপ মাঠে অনুষ্ঠিত দিনের দুইটি ম্যাচেই জয়লাভ করে ফালাহ ওয়ারিয়ার্স ফুটবল টিম ও সেন্ট মার্টিন ফুটবল একাদশ। দিনব্যাপী টানটান উত্তেজনার এই ফুটবল উৎসবে সুন্দর ধারাভাষ্য উপস্থাপন করেন সাংবাদিক আবু তাহের মিসবা। প্রথম পর্বে মুখোমুখি হয় ফালাহ ওয়ারিয়ার্স ফুটবল টিম বনাম পিকেপি স্পোর্টিং ক্লাব। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে উত্তাপ ছড়ায় মাঠ জুড়ে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ফালাহ ওয়ারিয়ার্সের খেলোয়াড় নাইমের দুর্দান্ত গোলেই 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি। তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাইম। দিনের দ্বিতীয় পর্বে মাঠে নামে সেন্ট মার্টিন ফুটবল একাদশ ও দেবাঙ্গাপাড়া যুব উন্নয়ন ক্রীড়া চক্র। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সেন্ট মার্টিন একাদশ। দলের তারকা খেলোয়াড় বক্কর 2 গোল এবং ইব্রাহিম 1 গোল করে মোট 3-0 ব্যবধানে জয়ের আনন্দে ভাসায় দলকে। দুর্দান্ত নৈপুণ্যে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন 2 গোলদাতা বক্কর। পুরো দিন জুড়ে মাঠে ছিল উপচে পড়া দর্শক সমাগম। করতালি উল্লাস ও সমর্থকদের তুমুল উৎসাহে বাহারছড়া গোল্ড কাপের মাঠ পরিণত হয় উৎসব মুখর ফুটবল প্রাঙ্গণে। প্রতিটি ম্যাচেই ফুটবলারদের পারফরম্যান্স ও দর্শকদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে টুর্নামেন্টের আবহ। বাহারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলার মধ্যেই একতা, উৎসব ও কক্সবাজারের ক্রীড়া সংস্কৃতির প্রতিচ্ছবি। নিউজ ডেস্ক, CPN, কক্সবাজার।